উইশ করেছো যে আমি রিপ্লাইটুকু করতে পারিনি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে, মানে হতে পারে আমার আন্দাজে 600 থেকে 650 জন আমাকে শুধুমাত্র মেসেজ করেছো। এমন কেউ আছো যারা আমার সাবস্ক্রাইবার হয়েও আমার জন্মদিন মনে রেখে রাত 12টার পরে আমাকে সঙ্গে সঙ্গে উইশ করার জন্য, আমি ঘুমিয়ে গেছিলাম, আমি দেখিনি, পরের দিন সকালে দেখেছিলাম, আমি অনেক কাউকে রিপ্লাই করেছি, যতটা পেরেছি রিপ্লাই করেছি। তো সত্যি বলতে ভগবান আছে আর তোমরাও আছো, তাই আমাকে হয়তো কারোর জায়গার অভাবটা তোমরা বুঝতে দাওনি কালকের বার্থডেটাতে। অনেক মানুষ আছে যারা আমাকে খুব কাছে টেনে হুট করে দূরে ঠেলে দিয়েছে, আমাকে বুঝিয়েছে প্রথমে যে আমি খুব কাছের, তোর খুব ক্লোজ। আমি তাদেরকে প্রচণ্ড মন থেকে জায়গা দিয়ে ফেলেছি, প্রচণ্ড তাদের জন্য মানে নিজের ভেতর থেকে আমি যতটা পেরেছি করেছি, মানে ফিনান্সিয়ালি না হোক আমি প্রচণ্ডভাবে তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করেছি সবাইকে। আজকে তাদের মধ্যে একটা ইচ অ্যান্ড এভরি পার্সন কেউ নেই আমার পাশে, কেউ নেই, এমনকি তাদের মধ্যে কেউ আমাকে হিংসার চোখে দেখতে গিয়ে কেউ আমাকে একটু উইশ পর্যন্ত করেনি। না না, এটা নিয়ে আমার কোনো রকম কিন্তু দুঃখ নেই, ঠিক আছে। শুধু এটাই মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, এই বার্থডেতে দাঁড়িয়ে আমি যত বড় হচ্ছি তত নিজেকে স্ট্রং করতে পারছি, এটাই বলবো। প্রত্যেকটা বছরে আমার বয়স যেমন বাড়ছে, সাথে সাথে আমি নিজে ম্যাচিওর হচ্ছি, নিজেকে স্ট্রং করতে পারছি, স্ট্রং মেন্টালিটি করতে পারছি। শুধু এইটাই আমি শিখলাম যে আর যাই হয়ে যাক, মানে নিজের ক্ষতি করে বা নিজের অমূল্য সময় নষ্ট করে অন্যের জন্য কিচ্ছু করো না, কিচ্ছু হবে না, কিচ্ছু না, নাথিং। আর এক কথায় বলতে পারো যে আমি যাদের থেকে এক্সপেক্ট করেছিলাম যে তারা আমাকে দেরি করে হলেও উইশ করে দেবে বার্থডেটা, না, আনফর্চুনেটলি তারাই আমাকে উইশ করেনি। আনএক্সপেক্টেডভাবে যাদেরকে আমি মাথাতেও রাখিনি বা আমি ভেবেও দেখিনি যে এরা আমাকে উইশ করতে পারে, তারা আমাকে উইশ করে দিল। মানে লাইফটা কেমন জানো, তাই না? মানে যত দিন যাচ্ছে মানুষ চিনছি, মানুষের জন্য কত না করেছি, এখন ভাবি যে কেন করেছি। যাই হোক, যেটা হয়ে গেছে, কর্মের ফল বাতাসে নড়ে। তো আমার কর্ম যদি আমি ভালো করে থাকি, আমি যদি সৎ পথে থেকে থাকি, তাহলে হবে, সমস্ত কিছু ভালো হবে। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় সমস্ত কিছুটা আমি সফল হব আশা করছি। যাই হোক, আজকে বার্থডের পরের দিন আমার এই কটা কথা আমার নিজের মন থেকে মনে হলো, কিছুটা খারাপ লাগা, কিছুটা ভালো লাগা আর কিছুটা স্ট্রং মেন্টালিটি নিয়ে আমি তোমাদেরকে কথাগুলো শেয়ার করলাম, যাতে আমার মতো তোমরাও স্ট্রং থাকতে পারো, কোনোভাবে ভেঙে পড়বে না কারোর জন্য। আর আজকালকার যুগে কেউ কারোর হয় না, মানুষ এখন রক্তের সম্পর্ক হওয়া সত্ত্বেও মানুষ পর হয়ে যায়, সেখানে পর কি করে আপন হবে না? কথায় আছে না, আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। তো যাই হোক, আজকের মতো এটুকুই বলার ছিল। টাটা।